কোরআনের আলোচনা করব, তাফসীর করব, যেটা কোরআনের আছে এইটাই, বাইরের থেকে কোনোটা করব না। রাজি সবাই ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তির থেকে বেশি ভালো আর কোন ব্যক্তি হইতে পারে? তোমাদের ভিতরে সব থেকে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তির থেকে আর কোন ব্যক্তি হইতে পারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কোরআন এবং হাদিস মোতাবেক জীবনের সমস্ত কিছু পরিচালনা করে। ভালোকে ভালো, সৎকে সৎ, অসৎকে অসৎ বলল, নিজে সৎ কাজ করলো, অসৎ কাজ থেকে ফিরে আসলো, ওই ব্যক্তির থেকে কোন ব্যক্তি এই দুনিয়ার ভিতরে ভালো হইতে পারে? কথা কার? আল্লাহর। যে ব্যক্তি কোরআনের কথাগুলো নিজে মানলো, আর একজনকে বললো, আর ওই অনুযায়ী আমল করলো, অসৎ পথ থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বলল, এরপরে সে নিজে দাবি করলো আনা মিনাল মুসলিমিন, ওমা আনা মিনাল মুসলিমিন, আমি হলাম একজন খাঁটি মুসলমান। সে নিজে দাবি করে। এই ব্যক্তির থেকে ভালো আর কোন ব্যক্তি হইতে পারে? একজন মানুষ অন্যায় করতেছে, একজন মানুষ পাপ করতেছে, বেহুদা কাজগুলো করতেছে, ওইগুলা আমি যখন তাকে বলতে যাব, ভাই তুমি এই কাজ করো না, যদি এই কাজটা তুমি করো তুমি জাহান্নামের ভিতরে যাবা, আর যদি এই কাজটা না করো তাহলে তুমি জান্নাতে যাইবা, ওয়াজ মাহফিলে আসবা, কোরআনের আলোচনা শুনবা, সেই নবীতে চলবা, চলে তোমার জীবনকে পরিচালনা করবা, এই সৎ পথের দিশা যে ব্যক্তি দিয়ে দিল, ওই ব্যক্তি সব থেকে বেশি ভালো মানুষ দুনিয়ার ভিতরে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কোরআন বাদ দিয়ে যে ব্যক্তি কথা বলবে, ওই ব্যক্তির কথা কোনোভাবে মানা যাবে? কোরআন যে ব্যক্তি নিয়ে কথা বলবে, ওই ব্যক্তির কথা মানা যাবে? তাও না? হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ বুঝছেন। যদি কোনো নেতা বলে বাবা এই কাজটা করো কোরআনের পক্ষে, আমরা সেই নেতার পিছনে আছি। যদি কোনো নেতা বলে কোরআনের বিরোধিতা, এক লাইনে চলো, বিরুদ্ধে লাইনে চলো, ওই পথে আমরা আছি? নাই। আলোচনা বুঝতেছেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। যদি কোনো নেতা বলে 5 ওয়াক্ত নামাজ পড়া তোমার জন্য ফরজ, চলো নামাজ পড়ে আসি, ওই ব্যক্তি সব থেকে ভালো। আর যে বলবে নামাজ পড়ার দরকার নেই, চলো আমরা আমাদের সংগঠনের কাজ করি, নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে তুমি কোন সংগঠনের কাজ করো, বোঝা গেল তুমি শয়তানি সংগঠন। আর এই শয়তানি সংগঠন নিয়ে যদি তুমি দুনিয়ার ভিতরে চলো, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। তোমার দুনিয়াও গেল, আখিরাতও গেল, সব গেল, থালাও গেল, থলেও চলে যাবে। তোমার আসল মূল নীতি যেটা থাকবে সেইটা থাকবে না। কিন্তু তোমার আমার পূর্বের বক্তা আশিকুর রহমান বলে গিয়েছেন, কবরে একদিন না একদিন যাওয়াই লাগবে। যাবেন না কারা কারা কবরের ভিতরে? হাত উঁচু করে দেখাই দেন, 2 হাত তুলে, 1 হাত উঁচু, 2 হাত ধরেন, 1 হাত উঁচু করেন। কবরে যাওয়া লাগবে না। এখন তাহলে আপনারা বলেন যে জাহান্নামে যাবেন কারা কারা? একজন হাত উঁচু করে দেখা দেন, আমি জাহান্নামে যাব। একটা মানুষ দেখাবো, একটা মানুষও নাই এর ভিতরে জাহান্নামে যাওয়া। তাহলে এখন একটু বলি, জান্নাতে যাবেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখাই দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তোমার কাছে 2 হাত তুলে দিলাম, যারা হাত উঁচু করছে আজকে এদের কোনোভাবে তুমি জাহান্নামে দিও না। সকল মিলে আল্লাহুম্মা আমিন। কারণ এরা চাই দুনিয়ার ভিতরে কোরআনের আইন চালু হয়ে যাক, চাই নাকি? আমরা সবাই চাই না ইনশাল্লাহ? আমি আজকে একটা জিনিস বলবো, যে আমাদের ভিতরে অধিকাংশ মানুষই মানুষ না, অধিকাংশ মানুষই হলো পশুর সমতুল্য। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালহুম আদল, শুধু তাই না, পশু থেকে আরো খারাপ। আছে না নাই? আছে। এখন আমি মূল কথায় বলি যে আমাদের ভিতরে অন্ততপক্ষে
নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, এরকম মানুষ আমার ভিতরে নাই কেউ। এরকম মানুষ হাতে জোগাড় দিন নাই, এরকম মানুষ আমাদের ভিতরে নাই। সবাই তো আছে। এখন যদি আপনারে বলা হয় আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, হঠাৎ করে যদি বলা হয় হাসরের ময়দানে আমার হাসর নাসর হয়ে গেল, যাওয়ার পরে এখন যদি হঠাৎ করে হাসরের ময়দানে বলা হয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চাচা সারা জীবন যা করছো করছো, আজকে তোমার জান্নাত হবে না, আজকে তোমার জাহান্নামে যাওয়া লাগবে, যদি আল্লাহ বলে, তখন আপনার কোন জায়গায় যাওয়া লাগবে? আল্লাহ যদি বলে, হ্যাঁ আল্লাহ যদি বলে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে না লাগবে না? আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সব করলাম, কিন্তু আমি জাহান্নামী। হঠাৎ আল্লাহ তারে জাহান্নামের সার্টিফিকেট বাবাতে ধরাই দিল। এ মানুষ নিজেও বুঝতে পারবে না, আল্লাহ সারা জীবন হজ করলাম, সারা জীবন রোজা রাখলাম, নামাজ পড়লাম, হজ করে আসলাম, হজরের নামাজ শীতের ভিতরে কি কষ্ট করে মসজিদের ভিতরে গেলাম, মানুষদেরকে বললাম সৎ পথে চলো, অসৎ পথ থেকে ফিরে আসো। আমি দুনিয়ার জীবনটা শেষ করে দিলাম মানুষের কল্যাণের জন্য, আমার নিজের জন্য শেষ করে নাই। হঠাৎ করে আমারে বলে দিল আমি জাহান্নামে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই কথা বলে দেবে। ওই বান্দা সেই সময় বলবে আল্লাহ আমার অপরাধটা কি আজকে আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জবাব দিয়ে বলবেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমার জন্য যদি ৭০ বার যদি আমার কাছে দোয়া করো, এই বান্দার যদি নবী হে আপনি যদি এই বান্দার জন্য আমার কাছে ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনও তারে মাফ করব। কি কি অপরাধ সেটা? এই অপরাধ থেকে আমরা জানতে রাজি আছি সবাই ইনশাল্লাহ। এই অপরাধটা আমরা মানে কোন ধরনের অপরাধ? যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, সবই করলাম, আবার আমি জাহান্নামী, এটা জানতে আমরা রাজি আছি? আর জানার দরকারও তো নাকি? দরকার না? আমি মনে করেন যে আমাদের আশিক, আমি মনে করেন যে আল্লাহ রাস্তায় আছি, হঠাৎ করে আমার জাহান্নামের সার্টিফিকেট হাসরের মধ্যে ধরাই দিল, আমি কি করব? আমি জাহান্নামে যাব? আল্লাহ যদি দেয় তো যাবে, তা আমার অপরাধটা কি? এই অপরাধটা যদি আগের থেকে আমরা ঠিক করে নেই, যদি আমরা এই অপরাধটা নিজের সংসদে যদি নিজে করে নেই, তাহলে আমাদের জন্য ভালো না খারাপ? আজকে ইনশাল্লাহ এইরকম ধরনের অপরাধ আমরা জানবো ইনশাল্লাহ, সকল বলে ইনশাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু পূর্বের দিকে চলে যাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চলে যাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন না রাসূল ছিলেন? বলতে পারবেন কেউ? একজন নবী ছিলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী ছিলেন, ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? হ্যাঁ, একটু জবাব দেওয়া লাগবে আজকে। এই 15 বছর আগে আমি কোনো সময় বলি নাই জবাব দিতে হবে, আজকে জবাব দেওয়াই লাগবে ইনশাল্লাহ। আমার বাড়ির মাহফিল, বাইরের মাহফিল না। জবাব দিতে পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকে জবাব দেন। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? হ্যাঁ, ভালো লোক ছিলেন। সবার বক্তব্য একই, মত তো একই, নূহ আলাইহিস সালামের স্ত্রী ভালো লোক ছিলেন। তা ভালো লোক যখন ছিলেন, তাই এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী?
একটু আগে বললেন ভালো লোক ছিল, আবার বলতেছেন জাহান্নামী। এক মুখে দুই কথা বলেন নাই নাকি? হ্যাঁ, আবার বলতেছেন জান্নাতি জাহান্নামী। আমার মা বোনদের এই ওয়াজটা একটু শোনানোর দরকার আছে। ফিরাই ফিরাই যখন আমি রুগী দেখতে যাই তখন মানুষ আমার জিজ্ঞাসা করে এই একই কথা, যে হুজুর যদি ইসলামী আন্দোলন যদি না করি তাহলে আমরা কোন জায়গায় যাব? ইসলামী আন্দোলন যদি না করো তো এমনিতে তোমার গতে পাওয়া নাই, তোমার আসল জায়গা তোমার ঠিক নাই, তুমি জান্নাতে যাবা কেমনি কইরা? হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন এক নিতান্তই জাহান্নামী একজন মানুষ। কথা ঠিক না বেঠিক? কোরআনের কথা, আমার কথা নাই। ওনার ছেলে কিনান, সেও ছিল জাহান্নামী। কিস্তির ভিতরে উঠতে পারে নাই, সেই সৌভাগ্য তার আল্লাহ দেয় নাই। তার অপরাধটা কি ছিল? এত সুন্দর স্ত্রী ছিলেন তিনি, যে উনার স্বামী উনার পরে কোনো সময় নারাজ ছিলেন না, এত ভালোবাসতেন। নবীর স্ত্রী নিশ্চয় দেখতে, সিরাতে, সুরাতে, চারিদিক থেকে সে ভালো ছিল, কিন্তু এই ব্যক্তি জাহান্নামী। মনের ভিতরে তো প্রশ্নই জাগে যে একজন নবীর স্ত্রী জাহান্নামী হয় কেমনি করে, এটা একটু জানতে চাই। আপনারা জানতে চান না? উজ্জ্ব রাখলাম কেন জাহান্নামে যাবে? উনার ছেলেও জাহান্নামী, উনার স্ত্রীও যায়। নবীর স্ত্রী জাহান্নামী, তো আমি সলিমুদ্দিনের স্ত্রী কোন জায়গায় যাবে? যাক, ওইটা গেল। দ্বিতীয় দিকে আসি, মুসলমানের ভিতরে, এই বাংলা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মহিলাকে দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কয়জন মহিলাকে? এ মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করবো কিন্তু পরে, দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো। কয়জন মহিলাকে? 3 জন মহিলাকে দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট। তার সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের স্ত্রী। 2 নম্বর কেউ বলতে পারবে? 2 নম্বর কে? ওটা 3 নম্বরে। 2 নম্বরে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এত সুন্দর চেহারা ছিলেন, এত সুন্দর দেখতে ছিলেন যে লূত আলাইহিস সালাম বেশি পরিমাণে মহব্বত তারে করতেন, ভালোবাসতেন, অত্যন্ত পরিমাণে তারা ভালোবাসতেন। কিন্তু এই ব্যক্তির একটা অপরাধ ছিল, এই ব্যক্তিও দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে। নবীর স্ত্রী যদি দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট পায়, তো আমার আপনার স্ত্রী দুনিয়ার থেকে কোন জিনিসটা পাবে? আমার মা বোনদেরকে একটু বলতে চাই, খেয়াল করে শুনবেন কথাগুলো। আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি যে কথাগুলো বলছি, আমার ছোট্ট একটা খাতা আছে, খাতার ভিতরে আমি লিখে নিয়ে আসছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করব, সেই আয়াতটাও কিন্তু আমি বলে দেব অমুক জায়গায় আছে, আশিকুর রহমানের কাছে জিজ্ঞাসা করে নেবেন ঠিক কি বেঠিক। আমি বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসলাম, কি কোরআনের থেকে বললাম, একটু দেখে নেবেন। আমার ভাইরা, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী কেন, কোন কারণে জাহান্নামী, এটাও পরে বলবো। 3 নম্বর হলো, আমার মামা বলে দিয়েছেন, 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি হযরত আবু লাহাব। হযরত বলা যাবে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই ব্যক্তিও জাহান্নামী। এর অপরাধটা কি? সব জায়গায় ঠিক আছে, এক জায়গায় ঠিক নাই, সেইটা হলো একটা, শেষে বলবো, এখন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আছে না কোরআনে? প্রত্যেক দিন আমরা নামাজের ভিতরে আয়াত পড়ি না? আমি তো প্রায় আয়াতটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে গালি দিলেন ওই ব্যক্তিকে, অর্থাৎ আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীকে গালি দিয়ে দিলেন। কোন কারণে গালি দিলেন? এই ব্যক্তি আল্লাহর নবীকে বেশি পরিমাণে কষ্ট দিয়েছিলেন, এই কারণে। আমার ভাইরা, 3 জনের নাম বলা হয়ে গেল। এদের অপরাধটা আমি প্রথম থেকে বলতে বলতে এই পর্যন্ত আসতেছি। প্রথম অপরাধ ছিল, একমাত্র অপরাধ, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী রাসূলের কথা ঠিক মতো চলতেন, নবীর কথা ঠিক মতো মানতেন, শুনতেন, সব কিছু করতেন, কিন্তু এক জায়গায় তার ফাঁক ছিল, অর্থাৎ গদে পা ছিল না। আমরা ছোটবেলায় লবণদাড়ি খেলতাম, লবণদাড়ির ভিতরে যখন গদের ভিতরে পা থাকতো, একজন মানুষকে থাপ্পড় দিল, সে কিছু বলতে পারতো না। যখন আমার গদে পা না থাকবে, সেই সময় আমার উল্টো থাপ্পড় দিয়ে ছেড়ে দিত। ঠিক না বেঠিক? খেলা করছেন? এই খেলা করছেন কারা কারা? হাতে চোখে দেখাই দেন তো। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই খেলা করার মানে বুঝাইলাম যে গদের ভিতরে যদি আমার পা থাকে, তারে যদি একটা জায়গায় 10টাও জল দেওয়া হয়, তার কোনো উত্তর আসবে না। আর যখন গদে পা না থাকবে, মায়ের খেয়ে তার কোনো শেষ নাই। কথা ঠিক তো? সব জায়গায় ঠিক থাকলো,
হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর সব জায়গায় ঠিক আছে, কিন্তু ওই এক জায়গায় ঠিক নাই। সেটা হলো রাসূলকে, নবীকে অর্থাৎ নূহ আলাইহিস সালামকে নিজের স্বামী মানতেন, কথা ঠিক আছে, কিন্তু তিনি নবী হিসেবে নূহ আলাইহিস সালামকে মানতেন না। অর্থাৎ তার কোনো ঈমান ছিল না, বিশ্বাস ছিল না। আল্লাহ যে আল্লাহ এক এই কথা তার বিশ্বাস ছিল না, তার ইবাদত করতো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করতেন না, শুধুমাত্র একটাই বিরোধিতা করতেন। এলাকার যত পুরুষ মানুষ আসে তাদের সাথে তার সম্পর্ক ছিল 2 নম্বর সম্পর্ক না, কিন্তু ভালো সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে সর্বসময়ের জন্য নবীর যে ঈমান আছে সেই ঈমানের বিরোধিতা শুরু করতেন এই ব্যক্তি। ঈমান অর্থাৎ বিশ্বাসের বিরোধিতা করতেন, শুধুমাত্র এই একটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। 2 নম্বরে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, মনে আছে তো? এই লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু একজন জাহান্নামী মানুষ। অপরাধ দেখিয়েছিল, সেই সময় সমকামিতা ছিল, অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে হইতো আর মহিলায় মহিলায় বিয়ে হতো। যেটা হযরত লূত আলাইহিস সালাম মানতে চাইতেন না, ওটা করতে দিতেন না, বিরোধিতা করতেন। আর হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই জিনিসকে সমর্থন করতেন, আল্লাহর বিরোধিতা করতেন, নবীর বিরোধিতা করতেন, শুধুমাত্র ঈমানের বিরোধিতা অর্থাৎ ইসলামী আন্দোলন করতে দেবে না, তার বিরোধিতা করে যেত এই লূত আলাইহিস সালামের স্ত্রী। যার কারণে দুনিয়ার যত মানুষগুলো, ওই সময়ের যত মানুষগুলো ছিলেন, সব মানুষগুলোকে কুপ্রবৃত্তি দিতেন এই মহিলা, খারাপ কুপ্রবৃত্তি না, কিন্তু শুধুমাত্র ঈমান নাই। এই কারণে চরিত্র কিন্তু তার ভালো ছিল, আল্লাহর ওলির চরিত্র, কিন্তু এক জায়গায় ফাঁকা। সেই জায়গাটা হলো তার ঈমান কিন্তু পরিপূর্ণ না, তার ঈমানের ঘাটতি আছে। প্রথম হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, 2 নম্বরে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, 3 নম্বর চলে আসলেন কার কথা? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবু লাহাবের স্ত্রী। উনিও জাহান্নামী। উনার সবকিছু ঠিক ছিলেন, শুধুমাত্র একটা জিনিসই ঠিক ছিল না। সেই জিনিসটা হলো একটাই, ঈমানের বিরোধিতা করতো, রসুলের বিরোধিতা করতো। রসুল ইসলাম প্রচার করুক আর ইসলাম প্রচার করে মক্কার ভিতরে ইসলামের রাষ্ট্র কায়েম করুক, এই জিনিসটার বিরোধিতা করতেন। এই 3টা মানুষ জাহান্নামী। এদের অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে দিলেন। সবাই আমার সঙ্গে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্না লাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, আমি এখান থেকে আরেকটু দূরে চলে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ যখন আদায় করা হচ্ছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বলে দিলেন যে রাসূলুল্লাহ অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই ব্যক্তির জানাজায় যাওয়া যাবে না। অথচ এই ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাত। কোন হাত? আর রাসূল সাল্লামের বাম হাত যদি আব্দুল্লাহ ইবনে উবাই হয়, ডান হাত কে হবে? হ্যাঁ, একটু বলেন না, সাহস করে বলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত ছিল হযরত ওমর ফারুক। সত্য আর মিথ্যার পার্থক্য করতেন এই ব্যক্তি। যদি কোনো অন্যায় পাইতেন সঙ্গে সঙ্গে কল্লা উলাই দিতেন। এর নাম হযরত ওমর। উনি ছিলেন রাসূলের ডান হাত। আর বাম হাত ছিলেন আবু বকর সাহেব। না, উনি তো নরম মনের মানুষ, উনি মানুষকে কষ্ট দিতে চাইতেন না। আর বাম হাত ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। তো একজন ডান হাত ওমর, সে যদি জান্নাতি হয়, তা বাম হাত রাসূলের বাম হাত হলো হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, এও তো জান্নাতে যাবে না নাকি? হ্যাঁ, রসুলের পিছনে নামাজ আদায় করছেন, সব কিছু করছেন, কোনো জিনিসটা বাদ দেয় না। রসুলের ভালোবাসছেন, ওনার গায়ে মাছি পর্যন্ত বসতে দিতেন না। ওনার গায়ে কোনো মানুষ যদি ওনাকে উল্টোপাল্টা কথা বলতেন তো তার কল্লা উল্লাই দিতেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন, কথা ঠিক তো নাকি? হ্যাঁ, কথা বলেন না, ঠিক বলেন না প্লিজ। ঠিক তো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনারও অপরাধ ওই একখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন উনার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান মারা গেছে, আমার আব্বাজান মৃত্যুর আগে বলে গেছেন আপনার জুব্বা মোবারক আমার
আমার কাছে দিবেন, দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন, আর আমার ওই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া আমার এই কবরস্থ করবেন। এই কথাটা ওয়াদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামার সঙ্গে সঙ্গে খুলে দিলেন, জুব্বা খুলে দিলেন, যাও আব্দুল্লাহ তোমার আব্বার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন টেনে ধরলেন, কার জামা মোবারক দিচ্ছেন আপনি? একটু ভালো করে খেয়াল করে শুনেন, কিন্তু কথা, আসল কথা এখানে আসতেছে ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছো সবাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন জানাজা পড়ানোর জন্য। জানাজার কার্যক্রম কমপ্লিট। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আস্তিন টেনে ধরেছেন। রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন মানুষের জানাজা পড়াইতে আসছেন একটু খেয়াল করে দিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউন্টার দিচ্ছেন হযরত ওমর। উনার পাওয়ার কত ছিল? আমার রাসূল সাল্লাম বলতেছেন, আমার পরে যদি কোনো নবী আসতেন সেটা হয়ে যেতেন হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন টেনে দেওয়ার মানেটা কি একটু চিন্তা করে দেখেন। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা। ওনার জামার আস্তিন যদি ওনার পিএস যদি টেনে ধরে তো কেমন লাগতো? ওনার কি কিছু থাকতো? থালাও থাকতো না, থইলেও থাকতো না, চাকরি তো নাই। আমার ভাইরাম, আস্তিন টেনে ধরেছেন, টেনে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই কোন মানুষের জানাজা পড়াইতে আসছেন। কাউন্টার দিচ্ছেন। রাসূল সাল্লাম বললেন, যে মানুষটার জানাজা পড়তে আসছে আমরা তো দেখতেই পাচ্ছি। উনি রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন উহুদের ময়দানের যুদ্ধ হলো, আপনার দান মুবারক যেই দিন শহীদ হয়ে গেল, ওই দিনের কথা একটু স্মরণ করুন। ওই দিন 300 জন মানুষকে আপনি দায়িত্ব দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উবাইকে, এই 300 জন মানুষকে নিয়ে উহুদের ময়দানে যাওয়ার জন্য। প্রতিমধ্যে এক স্থানে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উবাই বলে দিলেন 300 জন সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা উহুদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা ওইখানে গিয়ে শহীদ হওয়ার দরকার নাই, কারণ 1000 সৈন্য আমরা মাত্র 313 জন। এই 313 জনের ভিতরে আমরা ওই জিহাদের ময়দানে আমরা নিশ্চয়ই শহীদ হয়ে যাব। আমি তোমাদের নেতা, আমি তোমাদেরকে জানাই দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতার কথা মতো চলাও তোমাদের জন্য ফরজ। তাহলে আমি এখন বর্তমান তোমাদের নেতা, তোমরা একটা কাজ করো, আমরা সবাই চলো মদিনায় ফিরে যাই। মুরতাদ হয়ে গেল, বেঈমানি করলেন, চলে আসছেন ওই মানুষগুলো ফিরিয়ে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই 313 ওই বদরের যুদ্ধের কথা বলছে, ওই 300 জন মানুষ যদি ওইখানে যাইতেন তাহলে আমাদের জনশক্তি আরো বেশি হইতো। ওরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পিছন থেকে উঠাই নিয়ে চলে আসছিলেন। 300 জন মানুষকেও নিয়ে চলে আসছিলেন। আর সর্বসময় মদিনার ভিতরে যে কার্যকলাপগুলো হইতো, সব কার্যকলাপগুলো মক্কার ভিতরে গোপনে নিজে গুলা চালিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই, উতবা, সাইবা যারা আছে, মুগিরা
কইরা আবু জেহেল, উতবা, সাহেবা এদের কাছে এগুলো পৌঁছায় দিতেন। নিশ্চয় বেঈমান ছিলেন, এ আপনার সঙ্গে মুনাফিকতা করেছেন, আপনার সঙ্গে বেঈমানি করেছেন, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছেন। এই বেঈমানি যে ব্যক্তি করছে এই ব্যক্তিরে আপনি কেমন করে জানাজার নামাজ আদায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবীর কান্ডারি, আমি উম্মতের কান্ডারি, এই জন্য আমার নাম দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমারে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাঠায় নাই, আমারে দুনিয়ার ভিতরে পাঠাই দিয়েছে শুধুমাত্র একটাই কারণে, আমার যত উম্মত আছে সব উম্মতদেরকে আমি টেনে হুইসলে নিয়ে আমি জান্নাতের ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ। এই নবীকে বলা হয় ভালোবাসার নবী, এই নবীকে বলা হয় দরদের নবী। আর আমরা এই নবীর পক্ষে না থেকে আমরা এই নবীর বিরোধিতা করি। একজন বেঈমান বলেছেন, এই নবীর বিরুদ্ধে কথা বলেছেন, বলেছেন নবীর চরিত্র নাকি ভালো না, এই নবীর চরিত্র নাকি খারাপ ছিলেন, অর্থাৎ 11টা বউ ছিল আমার নবীকে, এই নবী নিশ্চয়ই খারাপ। আর বাংলাদেশের জনগণ হাসিনা বেঁচে থাকতে এই বাংলাদেশের জনগণ একটা কথা ওই ব্যক্তি বলতে পারে নাই, এখনো পর্যন্ত তার বিচার করতে পারে নাই। যে নবীর পিছনে পিছনে আমরা জান্নাতে যাব, সেই নবীকে অপমান করা হলো, কোন মানুষ পর্যন্ত এখনো পর্যন্ত ওই ব্যক্তিকে শাস্তি দিতে পারে নাই। আমরা মুসলমান জাতি হিসেবে বর্তমান যে প্রেক্ষাপটে আছি, ওই ব্যক্তিকে যদি এখন আমরা হাতের কাছে পাই, আপনারা কি করবেন বলেন? হ্যাঁ, একজন বলেন। জুতা পিটা করবেন? জুতা পিটা করেও তো তার মান সম্মান যাবে না। আমরা চাই বাংলাদেশের ভিতরে এই যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে এই কথাটা বলেছে, বাংলার জমিনের ভিতরে এমন একদিন আসবে, এমন একদিন আসুক, আমরা চাই ওই দিনে ওই ব্যক্তির ফাঁসি আমার বাংলাদেশের জমিনে হবে। সবাই রাজি আছে কিনা বলেন? আমরা এই মানুষকে কোনোদিন দুনিয়ায় বাঁচতে দেব না। যার পিছনে আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামের কাস্টমার হয়ে যাওয়ার পরেও যে নবী আমাকে টেনে হিজড়ে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর বিরুদ্ধে কথা বলবো, তোমার আমরা কোনোদিন বাঁচতে দেব না। এই দুনিয়ার জমিনে তোমার বিচার করবো ইনশাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই আব্দুল্লাহ ইবনে এর অপরাধটা কি ছিল? এই অপরাধ কিন্তু আস্তে আস্তে বলে দিচ্ছি। এর অপরাধ ছিল এইটা, এর অপরাধ সর্বপ্রথম অপরাধ হলো রসুলের বিরোধিতা করলো, আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সময় সবকিছু কমপ্লিট, জানাজার নামাজ হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে নিচে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটা শোনায় দাও। সকলে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ রসুলের কানে যখন এই শব্দটা চলে আসলেন, আসার পরে আল্লাহ রসুল থেমে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন এর পরের আয়াতটা কি আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীকে বললেন, নবী হে, আপনি এই ব্যক্তির জন্য অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই শুধু তাই না, এর সঙ্গে যারা ছিল আর কিয়ামত পর্যন্ত যারা থাকবে আর এর ভিতরে যারা আসবে যাবে সকলের উদ্দেশ্যে আয়াত নাযিল করে দিই, ইস্তাগফির লাহুম, তাদের জন্য বলে দিলাম এই জাতীয় লোকদেরকে আপনি যদি এই জাতীয় লোকের জন্য যদি আমার কাছে দোয়া করেন আর যদি নাও করেন, আর আপনি যদি দোয়া 70 বারও করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওই ব্যক্তির দোয়া কবুল করব না। কত বড় গর্জিয়াস একটা কথা, বুঝতে পারছেন? আল্লাহ নিজে বলতেছেন এর কোনো দোয়া আমি কবুল করব না। এর মানেটা কি? এর ওজনটা কত? আল্লাহ কাছে দোয়া চাইলে তো আল্লাহ মাফ করবে। আল্লাহ আয়াত নাযিল করে দিচ্ছেন এর দোয়া আমি জীবনে মাফ করব না, কবুল করব না। আল্লাহ রাসূলকে বলতেছেন, যে নবী আল্লাহর একটা কথা বাদেও কোনো কথা বলেন না, সেই নবীকে বলতেছেন যে এই নবীকে বলতেছেন যে আপনি 70 বার দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বতের নবী ছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল এর পরের আয়াত থেকে একটু শুনতে চাই। এরপরে একটু ফালাইয়া গফিরাল্লাহু লাহুম, ওই ব্যক্তিকে আমি কোনোদিন ক্ষমা করব না, যতবার আমার কাছে দোয়া করবেন এ নবী আপনার দোয়া কিন্তু ফিরে চলে যাবে। এই আব্দুল্লাহ ইবনে উবাইর অপরাধ ছিল একটাই, শুধুমাত্র ইসলামের বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো, অর্থাৎ ভালো জিনিসের বিরোধিতা করলো। আর এই বিরোধিতা যারা করবে আর এই বিরোধিতার ভিতরে যারা থাকবে, এদেরকে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, আর এদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও কবুল করবে না। আমার ভাইরাম, এই আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্রের মতো চরিত্রবান আমাদের বাংলাদেশের জমিনের ভিতরে মানুষ আছে না নাই?
সব কিছু করে ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিকির করে, ওই মসজিদের কোণে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, অথচ তার জায়গায় দেখা গেল ফাঁকা। অর্থাৎ সে নবীর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, অর্থাৎ নবীর পক্ষে থাকে না, রসুলের পক্ষে থাকে না, অথচ সে বাংলাদেশের বড় একটা নেতা। কথা ঠিক না বেঠিক? একটু জিকির করি না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দরবেশ সাহেবরে চেনে না? কারা কারা হাত উঁচু করে দেখাই দেন। হ্যাঁ, দরবেশ সাহেবরে চেনে না কে কে? আল্লাহ, এটা বুঝলাম না। একজন মানুষ, আমি গীবত করি নাই, আল্লাহ নিজে গীবত করছেন, আমার সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক ওর, ওর জীবন ধ্বংস হয়ে যাক, ওর হাত যুগল ধ্বংস হয়ে যাক, আল্লাহ বলেছেন। তা আমি গীবত করলে অসুবিধা কি? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সকলের কথা বলেছেন, কোনো অসুবিধা নাই। ফেরাউনের কথা বলা হয়েছে, কোনো গীবত হয় না। বাংলাদেশে কোনো নেতার বিরুদ্ধে বললেই গীবত হয়ে যায় নাকি? দরবেশ সাহেব কি অপরাধ করছেন? বাংলাদেশের কোটি কোটি টাকাগুলো নিয়ে বিদেশে পাচার করছেন। বেক্সিমকো যে কোম্পানি আছে, এই কোম্পানি নাপা সিরাপ, হিমোফিক্স এফজেড, নাপা এক্সট্রা, নাপা র্যাপিড, নাপা ডল, এই যে কোম্পানির মালিক সালমান এফ রহমান, উনি যে দাড়িটা রাখছিলেন, সেই দাড়িটা কি ইমানের জন্য নাকি বেঈমানের জন্য? হ্যাঁ, মানুষ বাঁচার জন্য দাড়ি রাখে, আর এ বাঁচার জন্য দাড়ি কেটে ফেললো। কোন ধরনের শয়তানি! আবু জাহেলের থেকে খারাপ, আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে আরো খারাপ। বাঁচার জন্য যে দাড়ি কেটে সুন্দর করে দরবেশ সেজে উনি টলারে করে পার হয়ে চলে যান, মনে করছে বাংলাদেশের মানুষ আমার সেই কথা বলবে।